দেখাচ্ছি। এর আগে আপনাদের বাদাম কি জানি বংশাল পুকুর পাড় দেখিয়েছি। আজকে দেখো নবাবাড়ি পুকুরটা কত বড়, তাই না ভিউয়ার্স? এই ভাত হচ্ছে এদের ভাত, এখন ভোর উঠানোর ভাত। তারপরে আমার জন্য শাক রান্না করছি, তাদের জন্য ডিম দিয়ে বুটে ডালটা রান্না করবো। দেখুন একটু ভালো থাকলে রান্না করি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিভিন্ন ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন নবাববাড়ি পুকুর পাড়টা আপনাদের দেখাচ্ছি। এর আগে আপনাদের বাদাম কি জানি বংশাল পুকুর পাড় দেখিয়েছি। আজকে দেখো নবাববাড়ি পুকুরটা কত বড়, তাই না ভিউয়ার্স? একটা রাউন্ড দিলাম, তারপরে ছেলেকে আনতে গেলাম। কারণ রাউন্ডটা দিলাম কেন, আমার তো রাউন্ড দিতে হয়, হাঁটতে হয়। দেখুন গাছের পাতাগুলো কত সুন্দর লাগে, মাশাআল্লাহ, পাখির কিচিরমিচির। এটা আমি ঘর থেকে দেখাই, এখন আমি নবাববাড়ি পুকুরটা দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। এতদিন আমার ঘর থেকে দেখেছেন, এখন বাস্তবের সামনে থেকে দেখছেন। টিপ টিপ করছে বৃষ্টি, তাই না ভিউয়ার্স? এখানে ওই যে মাচার মধ্যে বসে বসে মাছ ধরে, পুকুরে মাছও আছে। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন, লাইক দিয়ে কমেন্ট দিয়ে দেখুন। ছেলেকে আনতে যাই, এই ভাত হচ্ছে এদের ভাত, এখন ভোর উঠানোর ভাত। তারপরে আমার জন্য শাক রান্না করছি, তাদের জন্য ডিম দিয়ে বুটে ডালটা রান্না করবো। দেখুন একটু ভালো থাকলে রান্না করি, না তো পারি না। ডিম রান্না করছি, ডিমটা ভাজছি। এরকম করে সে হালকা করে ডিমটা দেখে নেয়, কমেন্ট করবে। ডিমটা ভাজলে রান্নার আবার পছন্দ করি, অদ্ভুতটা অদ্ভুত। এরকম করে রান্না করছি, ঝুমঝুম করে রান্না করছি। আর চলুন দেখাই আপনার যা রান্না করছি। করেছি দেখুন, চালটা দিয়ে ডাল রান্না করেছি। একটু টক খাওয়া দরকার আমার, আমিষ, এই জন্য শরীরটা ভালো না, একটু শাক খাবো। আর এই যে এটা খাবো, আর এই যে ছোটো একটা পাতলা খাইতে একটু রান্না করেছি। আর যে ধুন্দুর কেটে নিয়েছি, ডাল দিয়ে রান্না করি, পেঁয়াজ কেটে নিয়েছি। এই রান্না বান্না ভিডিওর পাশে থাকে, দেখতে থাকি। এই যে ডিমের তরকারিটা রান্না করলাম, দেখুন ডিম বুটের ডাল। ঘাস থেকে ডিমের এটা উঠে গিয়েছে। দু এক সময় ফ্রিজে থাকলে এরকম ডিম হয়, ছুলকা আগে থেকেই খোলার সময় ছুলকাটা খুলে গিয়েছে। এই যে ডিমের তরকারি, এটার মধ্যে জিরা ভাজা দেবো। কার কার পছন্দ এরকম ডিমে দিয়ে, আর আমি এটা রুটি দিয়ে খাবো, তার জন্যে রান্না করলাম। ওরা ডিম খাবে,
আমার প্রেশারটা বাড়তি, আমি ডিম খাবো না, হাঁসের ডিম ওরা খাবে, আর আমি খাবো ভুট্টার ডাল। এটার মধ্যে জিরা ফাঁকি বুটের ডাল দিয়ে রুটি দিয়ে খাবো, আটা রুটি। এখন আমি জিরা ফাঁকি দিয়ে বন্ধ করে দেবো। তরকারি হয়ে গিয়েছে, রান্নাবান্না কমপ্লিট। ভিডিও ভালো লাগলে আবারও বলছি একটা লাইক দিয়ে দেখবেন। ফুল হাতে নিলাম, লিলি ফুল। লিলি ফুলগুলো ফুটে, প্রতিদিনই 2-3টা করে ফুটে। অনেক বছর আগে লিলি গাছ এটা, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি হাঁটতে এসেছি, হাঁটলাম, তারপরে ভিউয়ার্স সবগুলা ফুল আপনাদের মাঝে শেয়ার করছি। ভিডিও তো ভালো লাগছে, তাই না ভিউয়ার্স? এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, ভালোবাসা। আমার গাছের পাতাগুলা দেখুন, এটা আমার ভালোবাসার মেয়ে আমাকে দিয়েছে। এখন ফুল নেই, পাতা দিয়ে ভরে গিয়েছে। ফুল আবার যখন ফুটবে আবার দেখাবো। এই যে আমার মেয়ের একটা ফুল ফুটেছে দেখুন। আর এটা মেহেদি গাছ, টুকটাক গাছ, টুকটাক ফুল। এটা লাল ফুল, গেট ফুল। কে কে গেট ফুল চিনেন কমেন্ট করে জানাবেন। সবাই আমরা কম বেশি চিনি। এই গেট ফুল হলে পুরা গেটের মতো করে দিলে সুন্দর হয়। সবগুলা ফুলই দেখাচ্ছি আপনাদের মাঝে। আমার ভিডিওগুলা যাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক দিয়ে দেখবেন। একটা লাইক দিতে তো সমস্যা নেই, একটা লাইক দিবেন। হাঁটাহাঁটি করার পরে আমি ফুলগুলা দেখাচ্ছি। তারপরে কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়ে গিয়েছে দেখুন, শুকেও গিয়েছে। এরকম করে কাপড় রোদে দিলে শুকে যায়। যে কড়া রোদ উঠে এখন, বৃষ্টি হলেও পরে গরম লাগে। প্রত্যেক এলাকায় এরকম। এবার অনেক গরম পড়েছে। আর পুকুর পাড়টা দেখুন স্তব্ধ হয়ে আছে, চারিদিকটা স্তব্ধ। হাঁটাহাঁটি করলাম, হাঁটলে ডাক্তার বলেছে 45 মিনিট হাঁটতে। আমি তো 45 মিনিট পুরা হাঁটি। যখন ঘাম ছুটে যায় তারপরেও হাঁটতে হয়। আস্তে আস্তে করে 45 মিনিট পুরা হাঁটি ভিউয়ার্স। আর ওই যে দেখুন দেখাচ্ছি আহসান মঞ্জিলের ওই পাশটা, এখানে বড় বড় গাছের ফাঁকা দিয়ে বিল্ডিংয়ের পিছনে গাছগুলো উকি দিয়ে আছে। এই দিয়ে ভিডিও শেষ করে দিলাম। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।